দক্ষিণের জমিটা বিক্রি করে দিলাম, ওই কামে গেছিলাম। কত পাইছো? 3 লাখ পাইছি ভাই। 3 লাখ টাকা। টাকা কি ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যেই। বিরক্ত লাগে রে ভাই। সোর্স আসরে দেশটা ভরে গেছে। বিশাল দাম পাইছি 3 লাখ টাকা। আধা ঘন্টার মধ্যে কাম সারতে চল। আর কই আরে দুটো টাইম নেই তো, তাই বুঝে দেখছে ভাই কে করে আছেন? ভাই ওর বাড়ি চোরাইছে। ভাই ভাই বাঁচাইতে পারে, পুলিশে বাঁচাইতে। স্যার আমি রঞ্জু স্যার, সুজন কাঠি রঞ্জু স্যার, আমি আর আমার বউ স্যার। স্যার ওই যে মসজিদ নামে একজনের বাইক চাইছি সুজন কাঠিতে চুরি করার লেগে স্যার। আমরা ধরে খেয়ে গেছি, আমরা ঘরের ভিতরে আটকা, চারিদিকে মানুষ স্যার। স্যার আপনি একটু জলদি আমাকে অ্যারেস্ট করেন স্যার। মাইনে হালাইছে আমি স্যার, আমার বউ স্যার, আমার বউটার বাইরে হালাইছে স্যার, মরে গেছে স্যার। নাই বাইরে হালাইছে তুই। হ্যাঁ স্যার, আমি স্যার, আমার বউ স্যার। আপনার ব্যাটা আমি চুরি করছিলাম, আমার শাস্তি আমার বউটা বাইরে হালাইছে। আপনারা কি মানুষটা জানোয়ার? হ্যাঁ, চুরি করার পরে একটা মানুষটা আপনি পিটায় মেরে ফেললেন। আমার ভাইয়ের কি হয়েছে? বাইরে হালাইছে, পিটাই মেরে হালাইছে। আপনারা যে কাজ করছেন খুব খারাপ কাজ করছেন। আপনারা আমাদের খবর দিতেন, এর জন্য আইন আদালত আছে, পুলিশ আছে। আপনারা তো আমাদের খবর দেওয়ার প্রয়োজনই মনে করেন না। 19 তরুণ হয়েও আমাকে খবর দিচ্ছেন। আমরা থানা থেকে আস্তে আস্তে একটা জলজ্যান্ত মানুষকে পিটায় মেরে ফেললেন। এখন কি আমি চোরের বিচার করবো নাকি খুনের বিচার করবো আপনাদের? হ্যাঁ, তো এই ভিডিওতে এটাই বোঝানো হয়েছে যে আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, সে যত বড় অপরাধী হোক। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।